বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সারা দেশে ব্যাপক কর্মসূচি পালন করেছে বিএনপি। এসব কর্মসূচিতে দলটির সিনিয়র নেতৃবৃন্দ ও মন্ত্রী এমপিরা অংশ নিয়ে শহীদ জিয়ার কর্মময় জীবন ও দেশের উন্নয়নে তার অবদানের কথা স্মরণ করেন। প্রতিনিধিদের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সারা দেশে বিভিন্ন কর্মসূচি পালন করেছে বিএনপি। সকালে নাটোরে উপলক্ষে জেলা বিএনপির কার্যালয়ে পতাকা উত্তোলন ও পুষ্পমাল্য অর্পণের পর এক আলোচনা সভা ও সমাবেশ হয়। এতে বক্তারা বলেন, জীবিত জিয়ার চেয়ে শহীদ জিয়া অনেক বেশি শক্তিশালী। জিয়াউর রহমানকে হত্যা করে বাংলাদেশ থেকে জাতীয়তাবাদী দল বিএনপিকে নিশ্চিহ্ন করে দেবে আজকে নতুনভাবে প্রমাণিত হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জীবিত জিয়ার থেকে শহীদ জিয়া সবচেয়ে বেশি শক্তিশালী। তার একটি আওয়াজ, তার একটি ঘোষণা সারা বাংলাদেশের মানুষকে কিন্তু সেখানে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রেরণা জাগিয়েছিলেন এবং তার সেই ঘোষণার পরে কিন্তু সারা বাংলাদেশ জেগে উঠে আমাদের বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। আজকে সেই মহান নেতা, মহান নায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে আমরা সারা বাংলাদেশ একত্রিত হয়ে তার আত্মার মাগফিরাত কামনা করতে পারছি। এ উপলক্ষে চট্টগ্রামে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে কাজীর দেউরি এলাকায় খাবার বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সহ অন্যরা উপস্থিত ছিলেন। এ সময় মন্ত্রী বলেন, জিয়াউর রহমান দেশকে একদলীয় শাসন থেকে বহুদলীয় শাসনে নিয়ে গেছেন। মুক্তিযুদ্ধের নায়ক, যুদ্ধস্থলে যার যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে, যিনি প্রথম রিভোল্ট করেছিলেন এবং বাংলাদেশকে আধুনিক স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে পরিণত করেছেন, সেই পথ আজকে আমরা ফিরে পেয়েছি। তারেক রহমানের নেতৃত্বে সেই পথ ফিরে পেয়েছি। এছাড়া কিশোরগঞ্জের ভৈরবে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও আলোচনা সভা করেছে উপজেলা বিএনপি। সকালে ভৈরব সরকারি কাদির বক্স পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম। এদিকে চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। সকালে রাঙ্গুনিয়ায় জিয়ার প্রথম মাজারে নেতাকর্মীদের ঢল নামে। এ সময় নেতারা দেশের স্বাধীনতা ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ জিয়ার ভূমিকার কথা স্মরণ করেন। জয়পুরহাটে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন ও জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। গাজীপুরের কালিয়াকৈরের বলিয়াদি জমিদার বাড়ি মাঠে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক ডক্টর চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। রাজশাহী মহানগর জেলা বিএনপির আয়োজনে দিনব্যাপী কর্মসূচি পালিত হয়েছে। মলপাড়ায় দলীয় কার্যালয়ের সামনে কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। পটুয়াখালীর রাঙ্গাবালিতে উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি র্যালি শেষে রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা হয়। এ উপলক্ষে সুনামগঞ্জ ৪ আসনের এমপি নুরুল ইসলাম নুরুলের নির্দেশনায় সীমান্তবর্তী বিশম্ভরপুর উপজেলার চীনাকান্দি বাজারে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এছাড়া ময়মনসিংহে নতুন বাজার দলীয় কার্যালয়ে ময়মনসিংহ দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি সহ অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা, দোয়া ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়। বিএনপি সভাপতি ও ময়মনসিংহ ৫ মুক্তাগাছা আসনের এমপি জাকির হোসেন বাবলুর সভাপতিত্বে ও দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রকুনুজ্জামানের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ময়মনসিংহ সদর আসনের এমপি আবু ওয়াহাব আখন্দ সহ দলীয় নেতৃবৃন্দ। মোস্তফা কামাল তোহা, নাগরিক।